নমস্কার বন্ধুরা, 3 শালিক চ্যানেলে তোমাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। নাম চিকেন চিজ বল, যেটা বানানো খুবই সহজ অথচ খেতে তেমনই সুস্বাদু। অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় রেস্টুরেন্ট স্টাইল এই রেসিপি। তার আগে বলি, তোমরা আমাদের পেজটিকে লাইক করো, শেয়ার করো আর ফলো করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। সো লেটস স্টার্ট। এই রেসিপির জন্য লাগছে বোনলেস চিকেন। প্রথমে বোনলেস চিকেনের ছোট ছোট পিসগুলো মিক্সির জারে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদমতো লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি মতো আদা কুচি, 1 চামচ পিৎজা অরিগ্যানো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ লেবুর রস, একটা গোটা রসুনের জুস আর 1 চামচ ঘি। সমস্ত কিছু একসঙ্গে ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নেব। এবার এই চিকেন পেস্টে দিয়ে দেব 1 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়ো আর 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। চিলি ফ্লেক্স না থাকলে গোটা শুকনো লঙ্কা খুব ভালো করে কুচি করে তোমরা ইউজ করতে পারো। চিকেন পেস্টটা এই রকম মিহি হবে। এবার আমি চিজ কিউবগুলো 4 টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে আমুল চিজ কিউব ইউজ করেছি। তোমরা এই কিউবগুলো 4 টুকরোর বদলে 6 টুকরো করেও কেটে নিতে পারো। আবার শ্রেডেড চিজ দিয়েও তোমরা এই রেসিপিটা বানাতে পারবে। আমি চিকেন পেস্টটা ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সেট হবার জন্য। এবার হাতের তালুতে একটু তেল মেখে নিয়ে চিকেনের পেস্টটা নিয়ে তার মধ্যে চিজের একটা টুকরো ভরে ভালো করে গোল পাকিয়ে নেব। দেখো, আমি অল্প করে চিকেন পেস্ট নিয়ে চিজ কিউব ভরে বলগুলো করে নিচ্ছি। এই চিকেন পেস্ট একটু স্টিকি হয়, কাজেই হাতে তেল না মাখালে বলগুলো গড়তে অসুবিধা হবে। আমি শ্রেডেড চিজ দিয়েও তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ঠিক একই পদ্ধতিতে কিউবের জায়গায় শ্রেডেড চিজ দিয়ে বলগুলো গড়ে নিতে হবে। আমাদের সবকটা বল তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মিশিয়ে নেব। তৈরি করা চিকেনের বলগুলো ময়দা কর্নফ্লাওয়ারের একটা পাতলা কোটিং করে নেব। এর ফলে বলটা সিল হয়ে যাবে আর চিজ সহজে বাইরে বেরিয়ে আসবে না ভাজার সময়। আমার সব চিকেন বলগুলো ময়দায় কোট করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ডিম নিয়ে তাতে সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম।
তারপর একটা বড় প্লেটে 2 কাপ মতো ব্রেড ক্রাম নিয়ে তাতে দিয়ে দিলাম অল্প লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য অরিগ্যানো। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার ময়দা কর্নফ্লাওয়ারে কোট করা চিকেন বলগুলো ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। তোমরা যদি কাঁটা চামচ দিয়ে এইভাবে কোট করো তাহলে তোমাদের হাতে কোনো কিছু লাগবে না, আর বলটাও খুব সুন্দরভাবে কোট করে নিতে পারবে। তোমাদের মূল্যবান মতামত আমাদের জানিও। তোমরা আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো। এইভাবে সবকটা চিকেন বলগুলো ব্রেড ক্রাম্বে কোট করে ভাজার জন্য রেডি করে নিতে হবে। আমার সব চিকেন বলগুলো রেডি হয়ে গেছে। তোমরা ইচ্ছে করলে এই বলগুলো স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো 6-7 দিনের জন্য। এবার ফ্রাইং প্যানে তেল গরম করে মিডিয়াম ফ্লেমে বলগুলো ভেজে নিতে হবে। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলো ভাজতে হবে। তৈরি হয়ে গেল চিকেন চিজ বল। আমি তোমাদের কেটে দেখাচ্ছি চিজটা কেমন মেল্ট হয়ে গেছে আর চিকেনটা কত জুসি আর ফাঁপা হয়েছে। আজকের টিপস হলো ঘি দেবার কারণে চিকেনের মধ্যে জুসি ভাব এসেছে। তাহলে বন্ধুরা দেরি না করে বানিয়ে ফেলো চিকেনের এই রেসিপি। কথা দিচ্ছি জয়ের হাসিটা কিন্তু তুমিই হাসবে।